বাংলার রাজনীতিতে ধর্ম নিয়ে বিতর্ক নতুন নয়, কিন্তু এবার যে বিস্ফোরণ ঘটেছে সেটা শুধুই রাজনৈতিক আক্রমণ নয়, এটা সরাসরি বিশ্বাস, সংস্কৃতি আর পরিচয়ের লড়াই। কারণ অভিযোগ উঠেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঈদের মঞ্চে দাঁড়িয়ে এমন মন্তব্য করেছিলেন যা কোটি কোটি হিন্দু ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে। আর সেই অভিযোগ নিয়েই এবার সাইবার থানায় মামলা দায়ের। অভিযোগকারীকে কোনো বড় রাজনৈতিক নেতা নন, একজন মহিলা আইনজীবী, একজন বিজেপি কর্মী, নাম রিঙ্কি চ্যাটার্জি। আর এখানেই এই ঘটনার রাজনৈতিক গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে, কারণ এতদিন বাংলার রাজনীতিতে একটা অভিযোগ বারবার উঠেছে। সংখ্যালঘু ভোট ব্যাংকের জন্য হিন্দু আবেগকে বারবার অপমান করা হয়েছে। হিন্দুদের ধর্মীয় অনুভূতি নিয়ে কটাক্ষ করা হলেও প্রশাসন নীরব থেকেছে। কিন্তু অন্য ধর্ম নিয়ে সামান্য মন্তব্য হলেই তোলপাড় হয়েছে। আর এখন সেই পুরনো ক্ষোভই যেন নতুন করে বিস্ফোরিত হচ্ছে। ঘটনার সূত্রপাত 2025 সালে কলকাতার রেড রোডে ঈদের অনুষ্ঠান। মঞ্চে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মাথায় হিজাব, চারপাশে ধর্মীয় আবহ। আর অভিযোগ, সেই মঞ্চ থেকেই তিনি হিন্দুত্ব এবং হিন্দুদের বিরুদ্ধে কটাক্ষ করেন। এই অভিযোগ সামনে আসার পরে বিজেপি কর্মী তথা আইনজীবী রিঙ্কি চ্যাটার্জি থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন। কিন্তু তার দাবি আরও বিস্ফোরক। তিনি অভিযোগ করেছেন, শুধু অভিযোগ নেওয়া হয়নি তাই নয়, তাকে থানাতে অপমানও করা হয়। রিঙ্কির কথায়, 2025 সালে ঈদের দিন আমি শিলিগুড়ির প্রধাননগর থানায় লিখিত অভিযোগ জানাতে গিয়েছিলাম, কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি। উল্টে আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়, অপমান করা হয়, থানা থেকে বের করে দেওয়া হয়। এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটা শুধুমাত্র একটা রাজনৈতিক বিতর্ক নয়, এটা প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছে। যদি কোনো সাধারণ নাগরিক কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে অভিযোগ করতে না পারেন, তাহলে গণতন্ত্র কোথায়? আর এখানেই বিজেপি এখন সবথেকে বড় রাজনৈতিক অস্ত্র খুঁজে পাচ্ছে। তারা বলছে, দেখুন, এতদিন বাংলায় একতরফা রাজনীতি চলছে। হিন্দুদের কথা বললেই সাম্প্রদায়িক তকমা দেওয়া হচ্ছে, কিন্তু হিন্দু ধর্মকে অপমান করলেও প্রশাসন চুপ থেকেছে। এই বয়ান বিজেপির রাজনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দু। আর রাজ্যে পালাবদলের পর সেই বয়ান আরও আক্রমণাত্মক হয়েছে। একবার শোনায় বিজেপি কর্মী রিঙ্কি চ্যাটার্জিকে অভিযোগ করেছেন সেই বক্তব্য। দুটো ঘটনা নিয়ে আমি এফআইআর করেছি। একটি ঘটনা 2025-এ রেড রোডে নামাজ, মানে মুসলমান ধর্মাবলম্বীদের নামাজের অনুষ্ঠান চলছিল। সেখানে মুখ্যমন্ত্রী আমাদের, মানে তখন উনি কিন্তু মুখ্যমন্ত্রীই ছিলেন পশ্চিমবঙ্গের, মমতা ব্যানার্জি, সেই সময় ওখানে ওদেরকে সম্বোধিত করতে গিয়েছিলেন অ্যাজ এ চিফ মিনিস্টার। উনি হিজাব পরে মুসলিমদেরকে খুশি করতে উনি সব কিছু করেছেন, মানে হিজাব পরেছেন, নামাজ পড়েছেন, দোয়া করেছেন, সব কিছু করার পরেও শাড়ি খেয়েছেন। কিন্তু হট করে উনি আরেকটু খুশি করতে গিয়ে বলে ফেলেছেন যে আমি এই গন্ধা ধর্মকে মানি না। কোন গন্ধা ধর্মকে মানেন না উনি? হিন্দু ধর্মকে, যেই ধর্মকে পুরো বিশ্ব আইডিওলজি হিসাবে দেখে, যেই ধর্মকে অন্যান্য মানে দেশরা কনভার্টেড হয়ে যাচ্ছে, যেই ধর্মের নিয়ে হাজারো রকম বুকস আছে, যেই ধর্ম নিয়ে বড় বড় গুণী জ্ঞানী ব্যক্তিরা মানে ধর্মকে নিয়ে চর্চা করেছেন, সেই যেই ধর্মকে বলতে গেলে মুনি ঋষিদের রেফারেন্স দিতে হয়, সেই ধর্মকে উনি মানেন না, আর ওটা গন্ধা ধর্ম। দ্বিতীয় কমপ্লেন ছিল আমার, উনি, এটা রিসেন্টলি ঘটনা, 2026-এ বিধানসভা ইলেকশনের প্রচারে উনি একটা জনসভায় প্রচার করতে গিয়েছিলেন কলকাতার কোথাও আজুবাজু, ধর্ণা মঞ্চে। সেখানে উনি বলছেন, আমি আছি বলেই না একটা বিশেষ কমিউনিটি না তোমাদের ঘিরে ধরছে না, তোমাদের 12টা থেকে 13টা বাজিয়ে দিচ্ছে না। কোন কমিউনিটি ঘিরে ধরছে না? কাদের ঘিরে ধরছে না? তার মানে মানে মমতা ব্যানার্জির এটাই মতবাদ ছিল যে আমাকে চিফ মিনিস্টার বানিয়ে রাখো, মুসলমানরা তোমাদের ঘিরে ধরে 12টা থেকে 13টা বাজিয়ে রাখবে না, আমি ওদের খুশি করে রাখবে, আর তোমাদেরকে আমি সেফটি সুরক্ষা দিয়ে রাখবো। উনি কি মুখ্যমন্ত্রী সেই সময় ছিলেন শুধুমাত্র মুসলমানদের ভোটেই, নাকি হিন্দুদেরও? উনি কি মুসলমান কি হিন্দু? যখন একজন কোনো সাংবিধানিক পদে থাকে তখন সে কাস্ট, কালচার, কালার কিছু দেখে না। উনি কিন্তু, ওনার দেখা উচিত না, উনি মুসলমানেরও মুখ্যমন্ত্রী ছিলেন, হিন্দুদেরও। ওনার ভোট মুসলমানদের থেকেও পেতে হবে, হিন্দুদের থেকেও পেতে হবে। তাহলে একটা ধর্ণা মঞ্চে উনি ইলেকশন প্রচারে গিয়ে একটা কমিউনিটিকে খুশি করতে আরেকটা কমিউনিটিকে ধমকি দিচ্ছে, ভোটারদের ধমকাচ্ছে, চমকাচ্ছে। এটা কি সাংবিধানিক পদের গরিমাকে অক্ষুণ্ণ রাখার স্টান্ট ছিল ওনার? সেখানেও আমি ব্যথিত, মর্মাহত আর ইনসিকিউর হয়েছি। বিইং এ হিন্দু ভোটার, আমি ভয় পেয়েছি যে যদি মমতা ব্যানার্জি না যেতেন তাহলে তো আমার বাচ্চাটাও অসুরক্ষিত হবে, আমার হাজব্যান্ড
বিহারে বিজনেস করে, আমার হাজবেন্ড এই পশ্চিমবাংলা দিয়ে যাতায়াত করে, আমার বাড়ি পশ্চিমবাংলায়, তাহলে তো মুসলমান কমিউনিটি এসে আমাদেরকে 12টা-13টা বাজিয়ে দিবে, যে কোনো জায়গায় আমার ওপর হামলা হতে পারে। কারণ আমি হিন্দু ধর্মাবলম্বী, আমি মমতা ব্যানার্জির এই কথাকে সমর্থন করি না, ওপেন প্রোটেস্ট করি, তাহলে তো আমি অসুরক্ষিত। তার মানে উনি কি ভোটের প্রচারে গিয়ে ভোট চাইতে গিয়েছে কি ধমকাতে চমকাতে গিয়েছেন? এই জন্য দুটো জিনিসে মর্মাহত, ব্যথিত, ইনসিকিউর, অপমানিত হয়ে আমি প্রধাননগর থানায় এই অভিযোগটা করতে গিয়ে ওখান থেকে আমি যে আইসি আছে পিডি সরকার বাবু, যিনি তৃণমূলের ঊর্ধ্বধারী গুন্ডা, যিনি এফআইআর কোনোদিনই নেননি, তৃণমূল সরকার চলাকালীন কোনো নেতা মন্ত্রী ইভেন একটা সহকর্মী সহযোদ্ধার এগেনস্টে আমি ওখান থেকে রিজেক্ট হয়ে ফিরে শিলিগুড়ি সাইবার ব্রাঞ্চ, যেটা উমেন্স পিএস এর পেছনে আছে, ওখানে এফআইআর করি। হ্যাঁ, আমি এই যেদিন এই এফআইআরটা করি 4-5 দিন আগে, সেই দিনই গিয়েছিলাম। তার আগে 2025-এ গিয়েছিলাম, যেদিন রেড রোডে মমতা ব্যানার্জি 25 তারিখ, দেখুন 2025 সালে যেই দিন মমতা ব্যানার্জি, এই ভিডিওতে দেখবেন আপনি, দুপুরবেলা মনে হয় উনি এই বার্তাটা দিয়েছিলেন, সেই সময় আমি বিকেলবেলায় গিয়েছিলাম প্রধাননগর থানায়। এফআইআর নেয়নি, আমাকে অনেকক্ষণ বসিয়ে রাখে, আমার কাছে পুরো ভিডিও আছে। আমাকে বসিয়ে রেখে বলা হয় আইসি নেই, আইসি সাহেব আসবে তারপরে করব। আমি বসেছিলাম, আইসি বাবু মানে বিডি সরকার, উনি আসলেন, উনার রুমে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বললেন আমি নিতে পারবো না, যা করার করেন। আমি বললাম আমি কিন্তু আইনজীবী, আমার কিন্তু সাংবিধানিক অধিকার, না হবে না, কিছুই করতে পারবো না, যা করার করে নেন। এবার আপনাদেরকে শোনায় টিএমসি নেতা অত্রি শর্মা পাল্টা কিভাবে কাউন্টার করেছেন সেই বক্তব্য। দেখেন, অভিযোগ করা তো কারো সাংবিধানিক অধিকার আছে, যে কেউ করতে পারে, আইনজীবী হলেও হবে, না হলেও হবে। যে অভিযোগটা করেছি, আমি সর্বপ্রথম বলতে চাই যে আমি তো দলের সাথে যুক্ত থাকলেও মুখপাত্র হিসাবে এই কথাগুলো বলছি না, এটা আমার ব্যক্তিগত মতামত। এই কথাগুলো যখন বলা হয়েছিল একসময় আমাদেরও মনে হয়েছিল যে একটা রাজ্যের প্রধান হিসাবে ওনার এই কথাগুলো বলা উচিত হয়নি। উনি সবারই মুখ্যমন্ত্রী, উনি কাউকে একদিক করে নিয়ে এইভাবে ওনার বলাটা আমাদেরও সঠিক মনে হয়নি। আমার মনে হয় না যে, যেহেতু উনি এখন দলের সর্বেসর্বা ছিলেন, ওনার বলাতে অনেকের মনে হয়েছে যে এটা তৃণমূলের হয়তো এটা সিদ্ধান্ত পার্টিগত হিসাবে, কিন্তু আমরা ওই দলে থেকে আমরাও মনে করেছিলাম যে এই ভাষা প্রয়োগ করা ওনার উচিত হয়নি। উনি বলেছেন ওনার বিরুদ্ধে যার অভিযোগ করা উনি করেছেন, তদন্ত হয়ে দেখবে। কিন্তু আমার যেটা মনে হয় যে রাজনীতিতে একটা সীমাহীন, মানে কোনো বাদ বিবেচনার কোনো ব্যাপার কারোর সাথে নেই। আপনি শুধু ওনার কথা কেন, উনি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে এখন যেহেতু উনি ক্ষমতা হারিয়েছেন, ওনার বিরুদ্ধে কথাগুলো বলা খুব সহজ হয়ে গেছে। কিন্তু আপনি যে কোনো রাজ্য, যে কোনো পার্টির যারা যেখানে শাসক রয়েছেন, তাদের মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রিত্বে যারা রয়েছেন, বড় বড় তাবড় নেতা, তাদের ভাষাগত হিসাবে দেখবেন নিজের ভোটের সুবিধাতে যার মুখে যেটা আসছে সেটাই বলছে। এটা যদি এই পূর্ব মুখ্যমন্ত্রী যিনি ছিলেন ওনার বলা উচিত হয়নি, তো অন্যান্য যারা বলছেন তাদের বলা উচিত না। ওরা বলছে বলে মুখ্যমন্ত্রী সঠিক কথা বলেছেন এই বলছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।